জায়গায় কথাগুলি শুনবেন। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার যুবকটাকে সঙ্গে নিয়া হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহ নবীর হুজরা খানার সামনে হাজির। এমন সময় নজর করে তাকা দেখে আল্লাহ নবীর দরজার সামনে যাইয়া যুবকটারে বাহিরে দাঁড় করাইয়া ওমর নবীজিকে সালাম দিয়েছে। আল্লাহ নবী সালামের জবাব দিয়া ওমরের চেহারার দিকে তাকা দেখে ওমরের চোখ বাবা পানি পড়ে, ওমর জোর করে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর রে, এমন ভাবে সকালবেলা কেন কান্দ? তোমার কান্নার কারণটা কি? ওমর ডাক দিয়ে কই নবীজি, আমি আমার করুণ কারণে কান্না করি না, একটা যুবকের কান্না দেখা আমি ওমর চোখের পানি ধইরা রাখতে পারি না। নবীজি ওই যুবকের কান্না দেখা আমি চোখের পানি পালায় কান্দি। আল্লাহর নবী ডাক দেয়া কই ওমর রে, যুবকটা কেন কান্দে? যুবকের কান্নার কারণটা কি? ওমর ডাক দেয়া কই নবীজি, যুবক কান্নার কারণ আমার কাছে বলে না, আপনার কাছে বলতে চায়। যুবকটা এখন বাহিরে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দেয়া কই ওমর রে, যুবকটাকে আমার সামনে হাজির কর। এবার যুবকটা নবীজির সামনে বসা, মাথাটা নিচের দিকে দিয়া ফুপায়া ফুপায়া চোখের পানি পালায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে ওমর, এই যুবকটা কেন কান্দে? যুবকটা তো কোনো কথা বলে না। এবার ওমর বাহিরে বের হয়ে আসলো। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই যুবকরেন, এমন ভাবে সকালবেলা কেন কান্দ? তোমার কান্নার কারণটা কি? যুবকটা ডাক দিয়ে কই নবী গো, আমার জীবনে অনেক বড় গুনাহ করেছে, অনেক বড় ভুল নাফরমানি করেছে। ওগো নবীজি, আমার দিলটা বারবার সাক্ষী দেয় আমার এই জিন্দেগীর গুনাহটা বুঝি মাফ হবে না। আমার আল্লাহ আমার এই গুনাহটা মনে হয় ক্ষমা করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কইল, কত বড় গুনাহ তুমি করেছ? তুমি কি জমিনের চাইতেও বড় গুনাহ করছো নি? যুবকটা কান্দের কই নবীজি, আমার দিল বলে আমি জমিনের চাইতেও বড় গুনাহ করেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবকরে, তুমি কি চন্দ্র সূর্য লৌহ কলম আসমানের চাইতেও বড় গুনাহ করেছ নি? যুবকটা ডাক দিয়ে কই নবীজি, আমার গুনাহটা এর চাইতেও বড়। আল্লাহ নবী আবার ডাক দিয়ে কই যুবক, গুনাহটা যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। আরে জবান খুলে পড়েন না আল্লাহু আকবার, আর একবার পড়েন আল্লাহু আকবার। বীরগঞ্জের মেয়েরা, এবার যুবকটা চোখের পানি পালায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কই যুবকরে, তুমি যদি কান্নার কারণটা না বলো তাইলে কেমন করে আমি সমাধান দিব? এবার যুবকটা কই নবীজি, আমার নেশা এবং পেশা, এই মদিনার কোন মানুষ যখন মারা যায় তার আপনজন না তারে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজাটা পড়াইয়া, সবাই যখন তারে কবরের ভিতরে শুয়াইয়া যা যার গন্তব্যে চলে যায়, রাত্রটা যখন অন্ধকার হয়ে যায়, কবরের পাশে যখন কেউ থাকে না, জায়গাটা যখন অন্ধকার হয়, আমি রাতে গভীরে অন্ধকারের ভিতরে ওই কবরের পাশে আইসা মাটি গুড়ি সরাইয়া, বাঁশ গুড়ি সরাইয়া, চাটাই গুড়ি সরাইয়া, কবরের ভিতরে নেইমা মৃত দেহটারে উলঙ্গ কইরা, কাফনের কাপড় গুড়ি চুরি কইরা আমি বাজারে বিক্রি করি। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। 3 দিন পূর্বের ঘটনা, মদিনার একজন সুন্দরী, একজন রূপবতী যুবতী কন্যা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তার আপনজনরা তারে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, ইয়াকিনভাবে জানাজা পড়াইয়া, সবাই যখন কবরস্থ কইরা যার যার গন্তব্যে চলে গেছে, রাত্রটা গভীর হয়ে গেছে। আমি রাত্রে গভীরে ওই যুবতী মেয়েটার কবর পাশে আইলাম, মাটি গুড়ি শোনাইলাম।
বাস গুড়ি চাটাই গুড়ি সরাইয়া যুবতী মেয়েটার কবরের ভিতরে নেই মা, মেয়েটারে উলঙ্গ কইরা কাফনের কাপড় গুড়ি চুরি কইরা না হব। এমন সময় আমার দিলের ভিতরে শয়তান ধোকা দিল। যে যুবতী মেয়েটার দেহতে গা তুই কাফনের কাপড় চুরি করলা, এই মেয়েটা বড় সুন্দরী, এত সুন্দর মদিনার মাটিতে কেউ না, একটা নজর তুই তাকা দেখ না, এত সুন্দর চক্ষু কোনোদিন দেখোস নাই, তুই কোনোদিন কল্পনাও করতে পারবে না। এ যুবক একটা নজর তুই তাকা দেখ না। আল্লাহর গোলাম যুবকটা কান্দের কই নবী যে আমি কবর পাশে যাইয়া শয়তানের ধোঁকায় পইরা আলো জ্বালাইয়া মেয়েটার দিকে তাকা দেখে সত্যি সত্যি মেয়েটা বড় সুন্দরী, এত সুন্দর আমার চক্ষু কোনোদিন দেখে নাই। নবীজি আমি মেয়েটার একটা নজর তাকা দেখা আবার আমি কাপড়ের কাপড় লইয়া আমার গন্তব্যের দিকে রওনা হলাম। এমন সময় শয়তান আবার ধোকা দিল। এই যুবক মেয়েটা কথা বলতে পারে না, হাতও নাড়াইতে পারে না, এই মেয়েটা জবান নড়ে না, এই দুনিয়ার কেউ নাই, রাত্র গভীর বড় অন্ধকার, ইচ্ছা করলে সুন্দরী মেয়েটারে ভোগ করতে পারো, এই মেয়েটার সঙ্গে জিনা করতে পারো, এই মেয়েটার সঙ্গে অপকর্ম করতে পারো। আল্লাহর গোলাম কান্দে আর কই নবীজি আমি এই শয়তানের ধোঁকায় পইরা একটা দৌড় দিয়া মেয়েটার কবরে নেই মা, ওই মেয়েটার সঙ্গে আমি অপকর্ম করলাম। নবীজি মেয়েটার সঙ্গে জিনা কইরা আমি আমার গন্তব্যের দিকে যখন রওনা হব, এমন সময় আমার কানের ভিতরে আওয়াজ আসে, আমি শুনতে পাই আমার আল্লাহ মনে হয় মেয়েটার জবানটা খোলা দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে কই যুবক আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, অপবিত্রতা ছিল না, তুমি আমার দেহটারে নাপাক বানাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা কইরা দেনি। এ যুবক আমি কিন্তু তোকে ছাড়ব না, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে বিচার দাঁড় করাব। এবার আল্লাহর গোলাম যুবকটা কান্দের কই নবীজি 3 দিন হয়ে গেছে ওই কবরের পাশ থেকে আমি বাড়িতে আসছি, আমি ঘুমাইতে গেছি, আমার 2 চোখে ঘুম না, আমি খাবার খাইতে গেছি, আমি খাবার খাইতে পারি না, আমার বারবার মনে হয় আমার জীবনে অনেক বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমারে জাহান্নামের বাসিন্দা বানায় দেবে। ওগো নবীজি আমি অনেক বড় গুনাহ করে ফেলাইছি, আমি কোথাও যাইতে পারি না, আমি আপনার কাছে জানতে চাই আমার দয়ার আল্লাহ আমার এই জীবনের গুনাহটা মাফ করবনে, আমার আল্লাহ আমারে ক্ষমা করবনে। আল্লাহর নবী ডাক দিয়ে কইল এত বড় গুনাহ তুই করছ, আমার আল্লাহ তোমারে মাফ করব কিনা এই কথা আমি বলতে পারবো না, যাও যাও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। আল্লাহ নবী যখন এই কথাটা বলল যুবকের কান্না ভাইরা গেছে। আহারে আমার নবী যদি আমার তাড়ায়া দেয় আমি কোথায় যাব, কার কাছে আমি সমাধান যাব? যুবকটা চোখের পানি ফেলিয়া একটা চিৎকার মাইরা কাঁদতে কাঁদতে বীরগঞ্জের যুবক ভাইরা আমার পর্দার আড়ালের মারা আল্লাহর গোলামটা একটা দৌড় দিয়া জঙ্গলে ঢুইকা গেছে। আহারে পাহাড়ের উঁচাই উঠা আল্লাহর কুদরতি বেসাজদা দিয়া চোখের পানি পালা পালা কান্দে। এ বন্ধু একদিন 2 দিন না, আল্লাহর গোলামটা 1 সপ্তাহ 2 সপ্তাহ না, একাধারে 40 দিন পর্যন্ত পাহাড়ের উঁচাই উঠা আমার আল্লাহর ডাইকা ডাইকা গল্ল আমি ভুল কইরা ফেলাইছি, আমি বড় গুনাহগার, তোমার নবী তাড়ায় দিছে, ওগো আল্লাহ তুমি যদি তাড়ায়া দাও আমি কার কাছে মাফ চাইব? বৃদ্ধ বাবারাম দেখেন না কেমন করে তওবা করা লাগে আর কেমন
করে তওবা করলে আমার আল্লাহ তার বান্দা বান্দির গুনাহ মাফ করে দেয়। আল্লাহর গোলামটা একাধারে 40 দিন পাহাড়ের উঁচাই মাটিতে গড়াগড়ি কইরা সেজদায় পড়ে চোখের পানি ফেলায় কান্দে। আমার আল্লাহ 40 দিন পরে জিব্রাইলের নবীজির কাছে পাঠায় দিছে, জিব্রাইল যাও আমার নবীর জানা দাও, আমার যেই গোলামটা 40 দিন পূর্বে গুনাহ কইরা আপনার কাছে আইছিল, আপনি তাড়ায় দিছিলেন, কিন্তু যুবকটা এমন ভাবে তওবা করেছে, এই 40 দিন খায় নাই, পানিও খায় নাই, ঘুমায় নাই, আল্লাহর দরবারে চিৎকার কইরা কইরা গুনার জন্য কাঁদছে। আমার আল্লাহ তারা পুরা জিন্দিগির গুনাহটা মাফ কইরা দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বলেন তো মাফ করার মালিক কে? আরো জোরে কে? দিলের কান লাগা কথা করি শুনবেন। আমার দিনাজপুর বীরগঞ্জের বাবারা ভাইরা পর্দা রানের মারা, কেউ কোনো দিকে নজর দিবেন না। আমি আপনি যদি কানে দিলে ঘাটে দিলে আল্লাহর দরবারে তওবা করি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার তওবা কবুল করে নেবে, আমার আপনার জিন্দেগির গুনাহ করে মাফ করে দিবে। আল্লাহর প্রিয় পাত্র আমারে আপনারে বানায় দিবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। আমার আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসে, আমার আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করে। এ বাবাজি, আল্লাহর কাছে কেমন করে আমি আপনি তওবা করব? আমার আল্লাহ গোটা পৃথিবীবাসীকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা খালেস দিনে কাটে দিনে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেননা আমার আল্লাহ ক্ষমাশীলা, আমার আল্লাহ হইলেন দয়াময়। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বীরগঞ্জের ভাইরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে সম্প্রদায়ের সমস্ত মারণগুলি হাজিরা ডাক দিয়া বলতেছে, মূসা পয়গম্বর, আমাদের ঘরে আর কোনো খাবার নাই, বাচ্চারা পানি পান করতে পারে না, গাবি উট ছাগল ভেড়া তারা পানি পায় না, ওগো নবীজি আমাদের কোনো ফসল নাই, আমরা কেমন করে বাঁচব, আমরা কেমন করে রক্ষা পাবো? আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওই 70,000 লোক লইয়া জঙ্গলের ভিতরে ঢুইকা পাহাড়ের উঁচায় যাইয়া আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, মালিক আপনি সারা কারো কোনো ক্ষমতা নাই, আমাদেরকে পানি দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ গো, আপনি যদি পানি না দেন, বাচ্চাগুলি না খায়া আছে, আল্লাহ গো গাবি ভেড়া দুম্বা উটগুলি না খায়া মরণের পথের দিকে যাচ্ছে, আল্লাহ গো দাড়ি বাঁকনেওয়ালা বৃদ্ধ মানুষ বৃদ্ধারা, ও গো আল্লাহ এদের দিকে তাকাইয়া আপনি একটু পানির ব্যবস্থা কয়টা দিন না। এইভাবে দীর্ঘ সময় আল্লাহর দরবারে হে বন্ধু নামাজ আদায় করে চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাকতেছে, না না, এরপরেও কোনো পানি আসে না, আকাশে কোনো মেঘ দেখা যায় না। আল্লাহর পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেছে। যুবক ভাইরা, আমার দিনাজপুর বীরগঞ্জের ভাইরা, এক পর্যায়ে মূসা পয়গম্বর আমার আল্লাহর ডাইকা ডাইকা আল্লাহ, আমি তো এদের কাছে ছোট হয়ে যাব, আপনি যদি পানি না দেন আমি তো আপনার পয়গম্বর, আমার সম্মান মান চলে যাবে। ওগণ আল্লাহ, আমি আপনার কাছে হাত বাড়াইলাম, 70
70,000 উম্মত লইয়া আপনি পানির ব্যবস্থা কয়টা দিন না? আমার আল্লাহ ডাক দেয়া কই মুসা রে, এই মজলিসের ভিতরে 70,000 মানুষের ভিতরে একটা গোলাম আছে যেটা 40 বছর ধরে গুনাহ করে, 40 বছর ধরে নাফরমানি করে, আমি আল্লাহর বিরোধিতা করে। যতক্ষণ পর্যন্ত এই মজলিসে এই গোলামটা থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, আমি আল্লাহ পানির ব্যবস্থা করব না। বীরগঞ্জের ভাইরা, আমার যুবক বন্ধুরা, পদ্মরের মারা দিনের কান লাগায় কথাগুলি শুনবা। চোখের 2 ফোঁটা পানি দেখো পালাইতে পারো কিনা। জীবনের গুনার দিকে তাকিয়া আল্লাহর পয়গম্বর মুসা আমার আল্লাহর ডাইকা কো, আল্লাহ 70,000 মানুষের ভিতরে এই একটা মানুষ আমি কেমন করে পাবো, আমি কেমন করে তার সন্ধান পাবো, আমি কেমন করে তাদেরকে বিনায় দেব? এ যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আল্লাহর গোলাম মুসা পয়গম্বর এইভাবে যখন আমার আল্লাহরে বলে না, ওগো আল্লাহ এই 70,000 মানুষের মাঝে আমি যদি তাদেরকে বলে আমার আওয়াজ কেউ শুনতে পাবে না। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। তাকে এখান থেকে বের হয়ে যেতে বলো, তাকে এখান থেকে চলে যেতে বলো। এমন সময় আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কয়, আল্লাহ আমি আওয়াজ দিব ঠিক আছে, আমার আওয়াজ তো সবার কাছে পৌঁছবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা তুমি জবানটা, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ডাইকা ডাইকা কো, আল্লাহ এই 70,000 মানুষের ভিতরে আমি মুসা যদি ডাক দে আমার আওয়াজ তো শুনতে পাবে না, ওই পর্যন্ত যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে তুমি আওয়াজ দিয়া দাও, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। বীরগঞ্জের ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 70,000 মানুষের মাঝে দাঁড়াইয়া মুসা পয়গম্বর ডাক দেয়া কই, কে আছো? এই মজলিসের ভিতরে 40টা বছর ধইরা তুমি গুনাহ করো, 40 বছর ধইরা নাফরমানি করো, আল্লাহর হুকুম তুমি মানো না, যাও যাও এই মজলিস থেকে চলে যাও। তোমার জন্য বৃষ্টি হয় না, শিশুরা খাবার পায় না, গাভীরা খাবার পায় না, পশু পাখি মরে যাবে। এ নাফরমান যাও যাও এই মজলিস থেকে বের হয়ে যাও। তুমি যদি না যাও আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেবে না। যুবক বন্ধু, মুসা পয়গম্বর যখন ঘোষণা দেয়া দিল যেই ব্যক্তিরা 40 বছর ধরে গুনাহে লিপ্ত, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, এই বান্দাটা তাকা তাকা দেখে আহারে এই মজলিসে আর কেউ নাই, কেউ বাহির হয়ে যায় না। তাই সে চিন্তা করে নিল, নিজে নিজে ভয়জা নিল, আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নাই, আমিও তো 40 বছর ধরে গুনাহ করি, আমি তো 40 বছর ধরে আমার আল্লাহর বিরোধিতা করি, আমি তো নাফরমানিতে লিপ্ত আছি। যুবক বন্ধু আমার বীরগঞ্জের বাইরা, পর্দার আড়ালের মারা, আল্লাহর গোলাম চোখের পানি ছাইরা এবার তাকায় দেখে না না এই মজলিসে আমি ছাড়া কেউ নাই। আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেছে, আমি যদি এখান থেকে বের হইয়া যায় সবাই আমারে ধিক্কার দিব, আমার সন্তানদেরকে ধিক্কার দিব, কেউ আমার দেখতে পারবো না। আর যদি আমি না যাই তাইলে এখানে বৃষ্টি হবে না, এলাকার সব মানুষগুনি না খাইয়া পানি না পাইয়া অবস্থা খারাপ হয়ে যাবে। এই চিন্তা করে মাথাটা নিচের দিকে দিয়া যুবক বন্ধু, বৃদ্ধ বাবার আল্লাহর গোলামটা রুমাল সামনে দিয়া নিজের চেহারাটা ঢাইকা আমার মৌলার দরবারে চোখের পানি ফলাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি
রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি বড় দয়াময়। আল্লাহ গো তোমার হাবিব বলছে সারা জিন্দেগি গুনাহ কইরাও যদি কেউ মাফ চাইতে পারে, আল্লাহ তুমি তারে মাফ কইরা দাও। ও মালিক, আমি 40টা বছর গুনাহ করছি গো আল্লাহ, আমি যদি এখান থেকে বের হয়ে যায় আমার ইজ্জত সম্মান থাকবো না। ও গো আল্লাহ তোমার দরবারে তওবা করছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও। এই কথা চোখের পানি পালা পালা যখন বলল, এ বাবাজি আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত মেহেরবান। এ বাবার 70 বছর গুনাহ হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, আমি বলি নাই। আল্লাহ বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ। জুলুমের ব্যাখ্যায় মুফাসসির বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছো, আমার আল্লাহ বলেন শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবি না। এর মানে হইল আমি আল্লাহ তোরে মাফ করব না, এই রকম চিন্তা তুই কখনো মাথায় আনবি না। আল্লাহ বললেন গোলাম শুনে নাও, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ বলেন গোলাম কেন মাফ করব জানোনি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। কথা বলেন ঠিক কি না? আর জবান খুলে বলেন ঠিক কি না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আর জবান খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। এ বীরগঞ্জের ভাইরা, আমার আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই। যদি খালেদ দিলে কাটে দিলে তওবা করে, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর গোলামটা পুরা 70,000 মানুষের মাঝে রুমালটা দিয়া চোখের পানি ফেলে তওবা করেছে। মুসা পয়গম্বর তাকা দেখে রে জুমুর জুমুর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ কোন মানুষ তো বাহির হইতে দেখলাম না, আল্লাহ কেন তুমি বৃষ্টি দিলা? আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা যেই বান্দাটার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম ওই বান্দাটার কারণে আবার বৃষ্টি দিছে। মুসা ডাক দিয়ে কই, আল্লাহ ওই বান্দাটারে দেখবার চাই, আমরা একটু শনাক্ত করবার চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা বান্দাটা যখন গুনাহ করছে আমি তখনই তো প্রকাশ করি নাই, এখন আমার বান্দা মাফ চাইছে, আমি আল্লাহ অপমান করতে পারি না। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গোছা নেব। বাবাজি
আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, গোলাম রে লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না। আমি আল্লাহর কাছে যদি খালেদ দিলে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। পীরগঞ্জের ভাইরা, আমার আল্লাহ অবশ্যই আমার আপনার গুনাহ মাফ করে দিবে। কিন্তু যুবক ভাইরা, যেই সন্তানগুলি মারে কষ্ট দিয়েছে, যেই সন্তানগুলি বাবারে কষ্ট দিয়েছে, তাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মায়ে তারে মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত বাবা তারে মাফ না করবে। যুবক ভাইরা, এজন্য বাবা তারে কখনো কষ্ট দেব না, মারে কখনো কষ্ট দেব না। যারা কষ্ট দিছ আজকের তওবার মজলিসে তওবা করো, আর জীবনে বাবারে কষ্ট দেব না, মার করে যায় কোনো আঘাত দেব না। পীরগঞ্জের ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। পীরগঞ্জের ভাইরা, এখানে দুইটা কথা আল্লাহ বলছেন। এক নাম্বার আমি আল্লাহর হক আদায় করবা, দ্বিতীয় নাম্বার পিতা মাতার হক আদায় করবা। বাপ মার হক তোমরা আদায় করবা, বাপ মাকে কখনো ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করবা। যুবক বন্ধু, যারা বাবা মারে দুনিয়াতে কষ্ট দিয়েছে, বাবা মার কাছে মাপ চাইতে পারে নাই, এরা দুনিয়ার কোনো কাজে সফল হতে পারে নাই, টাকা কামায় কোনোদিন বরকত পায় না। যুবক ভাইরা, বৃদ্ধরা, আজকের মাহফিলে আমি শুধু একটু স্মরণ করা দেব, কোন মারে তুমি আমি কষ্ট দে, একটু দিলটা নরম করে দিবা। আমি জানি না এই মজলিসে কার বাবা নাই, আমি জানি না কার মা নাই। এ বন্ধু, কার মাটা যেন কবর ধেইগা আমার আপনার হাতের দিকে তাকায় আছে, কার বাবাটা যেন তাকায় আছে। যুবক বন্ধু, এই দুনিয়াতে যার বাবা নেই, এই দুনিয়াতে যার মা নেই রে, তার মতো এতিম অসহায় আর দুনিয়াতে কেউ নাই, অসহায় আর কেউ নাই। এজন্য শুধু বাপ মারে যারা কষ্ট দিয়েছ, এই গুনাহটার জন্য আজকের মাহফিলে তওবার বয়ানে খানের দিনে কাটিয়ে দিনে তওবা করবা। আমি শুধু স্মরণ করায় দিব, কোন মারে আমি তুমি কষ্ট দে। আজকে সমাজের অনেক যুবক মাটারে দেখতে পারে না, মার জন্য গড়ে জায়গা হয় না, মাটারে আলাদা কইরা দিছে, বিবি সন্তান আলাদা নেয়া ঘুমা। বন্ধু, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমার তোমার মা কোনদিন আমারে তোমারে কষ্ট দেয় নাই। আমি তুমি মায়ের গর্ভে ছিলাম। বন্ধু, তোমার জন্য, তোমার মায়ের জন্য তোমার ঘরে জায়গা হয় না, অথচ চিন্তা করে দেখো না, আমার তোমার মা 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমারে তোমারে জায়গা দিছে। যুবক, মা খাবার খাইতে বসছে, আমারে তোমারে পেটে নিয়া মার কলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছে। মা চিৎকার মায়েরা খাবার থুইয়া বিছানায় পইরা গেছে, এরপরেও আমার তোমার প্রতি রাগ করে রে। আহারে, মা ঘুমাইতে গেছে রে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছে, মা চিৎকার মায়েরা ঘুমাই গেছে। এরপরে আবার তোমার মা যদি বাইচা থাকে, বাড়িতে জিগা দেখবা, মা গো তুমি কোনো কষ্ট পাইছো নি? দেখবা মা চোখের পানি ফেলা দিয়ে কইব, বাবা আমি বড় ব্যথা পাইছিলাম, কিন্তু তোর প্রতি কোনদিন আমি রাগ করি না। যুবক ভাইরা, যেই মাটা আমারে তোমারে 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা ঘরের ভিতরে আদর যত্ন কইরা লালন পালন কইরা বড় বানাইল, এই মাটারে তুমি ভুইলা গেলা। পরের ধাপের দিকে তাকায় দেখো, আমি তুমি যখন দুনিয়ার জমিনে আইছি, আহারে মা প্রসব বেদনায় চোখের পানি গুলি জোর জোর কইরা পড়ে।
মা ব্যথা সহ্য করতে পারে না, বিছানার চাদর গুলি জাপড়ায় ধরে চিৎকার কইরা কান্দে। আহারে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরেও আমার সন্তানের চেহারাটা আমি দেখবার চাই। আহারে সেই মাটারে ভইলা গেল, যেই মাটা প্রসব বেদনায় মরতে চায় কিন্তু সন্তানের মরা মুখ কখনো দেখতে চায় না। দিনাজপুর বীরগঞ্জের ভাইরা, আমার পর্দার আড়ালের বোনেরা, কোন মারে আমি তুমি কষ্ট দে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, যেই মাটারে আজকে তুমি আলাদা কইরা দিলা, তোমার ঘরে তোমার মায়ের জন্য জায়গা হয় না। আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আমার তোমার মা কোনদিন আমারে তোমারে আলাদা ঘুম পাড়াই নাই। আরে সর্বক্ষণ বুকটার লগে জড়ায় ধুইরা প্রচন্ড ঠান্ডার ভিতরে মা আমারে তোমারে আরাম দিয়া ঘুম পাড়াইছে। আজকে আমি তুমি সেই মাটারে ভুইলা গেছি। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা পায়ের সামনে হাত গুড়ি বাড়ায় কথা গুড়ি বলছে, শুধু মনে করো আর দেখো দুই পোড়া চোখের পানি বাবার জন্য মার মায় পালাইতে পারো কিনা। এ বন্ধু, কোন মারে আমি তুমি কষ্ট দে, একটু কোনদিন চিন্তা করে দেখছো নে? বন্ধু, আজকে মাটারে তুমি আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার রান্না কইরা খাও, অথচ আবার তোমার মা আমারে তোমারে থুয়া কোনদিন ভালো খাবারটা মুখে দেয় না। যুবক ভাইরা, আহারে আমি তুমি ছোট্টবেলা মাঠে খেলাইতে গেছি, আহারে সকালবেলা গেছি, দুপুর পার হইয়া বিকাল বেলা বাড়িতে আইছে, মারে টাকা দেখছি মাটা গাছতলায় বাসতলায় দাঁড়ায় আছে। মারে জিগাইলাম, গো এই বাসতলায় কেন তুমি দাঁড়ায় আছো? মা চোখের বাড়ি বলে কইছে, ওই যে কখন বাড়িতে চইলা গেলি, সারাটা দিন চইলা যায়, আমি মাত্র চেহারাটা দেখি না। আমার মারা আমার হাতটা দুইরা ঘরে নিয়ে গেছে, আরে মা খাবার বাইরা দিছে, মার চোখের দিকে তাকায় দিছি, মার চোখে পানি। আরে মার জিগাইছি, মা খাইলা না? আমার তোমার মা চোখের পানি ফলে কেন্দে কইছে, আব্বু আমি তোরে সারা কেমনে খাবো, আমি মা তোরে ছুঁয়া মুখে খাবার দিতে পারি না। বীরগঞ্জের ভাইরা, সেই মাটারে তো বইলা গেলি, যেই মাটা প্রচন্ড শীতের ভিতরে রাত্রে 3টা বাজে তুই পেশাব পায়খানা করে দিছ। আরে এখন তো প্যাম্পাসের যুগ, মারা সন্তানদের প্যাম্পাস পড়ায় দেয়, পেশাব পায়খানার কোনো চিন্তা নাই। গভীর ভাবে চিন্তা করো না, আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আমার তোমার মার কাছে কোনো প্যাম্পাস ছিল না, পাতলা নেকড়া দিয়া পেঁচায় বুকে ধইরা ঘুম পাড়াইছে। যুবক, পেশাব পায়খানা করে দিছ, প্রচন্ড শীতের ভিতরে মা শীত মনে করে নাই। আরে এখন তো গ্যাসের চুলা পানি গরম কইরা ফেলায়, ওই সময় গ্যাসের চুলাও ছিল না। আমার তোমার মা পাতা দিয়া লাকড়ি দিয়া আগুন ধরাইয়া, আহারে পানি গরম কইরা আমারে তোমারে পরিষ্কার কইরা, বন্ধু কত যত্ন কইরা আবার বুকটার লগে জড়ায় ধইরা ঘুম পাড়াইছে। মা কিন্তু রাগ করে নাই, আমার মা কিন্তু বিন্দু পরিমাণ কষ্ট পায় না। যুবক বন্ধু, সেই মাটারে ভয় লাগে রে, আজকে সুন্দরী বিবি পাইয়া, আহারে কলিজার টুকরা সন্তান পাইয়া মাটারে ভইলা গেলি। যুবক, মনে রাখবি, মারে যদি কষ্ট দাও, এই দুনিয়াটাও হারাইবি, আখিরাতটাও হারাবি, দুনিয়ার কোনো কাজে সফলতা পাবি না, দুনিয়ার কাজে শান্তি পাবি না। যুবক, কেমনে বুঝাবো বাবাটারে কোনদিন কষ্ট দিস না। এই দুনিয়াতে মাটা যেমন বড় আপন, বাবাটাও কিন্তু বড় আপন। যুবক, কেমনে বুঝামু, যার বাবা নেই তারে জিগা দেখো না, তার মতো অসহায় বীরগঞ্জের মাটিতে কেউ নাই। আরে আমার মাস্টার সাহেব ভাইটা বাম পাশে বসা, আমার সাথে যখন বাবার কথাটা বলল, আমি তাকায় দিচ্ছি, মনে হয় চোখের কোনায় পানিগুলি ঝইমা গেছে। বন্ধু, যার বাবার ভিতরে জেগে দেখো, আরে বাজারে যায় ভালো কাপড় কিনতে যায় বাবারে খুঁজে,
কিন্তু বাবা খুঁজা পায় না। বাড়িতে ভালো খাবার রান্না কইরা বাবার চেহারাটা দেখতে চায়, কিন্তু বাবার চেহারা আর দেখতে পায় না। যার বাবা নাই জিগা দেখো না, আহারে রাত্রে বেলা ঘুম থেকে উঠা আহারে বাবারে খুঁজে বাবা পায় না। এ বন্ধু কবর পরে যাইয়া বাবা খুঁজে পায় না। এ যুবক বন্ধু, যেই বাবাটা আমার তোমার রিক্সা চালায় ইনকাম কইরা এই পর্যন্ত বড় বানাইলো, এ বন্ধু এখন তো অটো রিক্সা চালায়। আমি তুমি যখন ছোট্ট ছিলাম অটো রিক্সা ছিল না। আহারে বৃদ্ধ মানুষগুলির দিকে এখন তো দেখা যায় না। আগের দিনে তাকা দেখতাম আহারে মাথার ঘাম গুলি পায়ের ভিতরে পড়ে, কতক্ষণ পর পর গামছা দিয়া মুখ মুছে আহারে কত কষ্ট কইরা রিক্সা চালাইয়া আমার তোমার বাবা আমার তোমার খাবারের ব্যবস্থা করেছে। এ বন্ধু কারো বাবা মানুষের বাড়িতে কাজ কইরা, এ বন্ধু মানুষের দোকানে কাজ কইরা আমার তোমার খাবারের ব্যবস্থা করেছে। আজকে সেই বাবাটারে বইলা গেলা আহারে আমি তুমি অসুস্থ হয়ে গেলে তোর বাবা বাইচা থাকলে জিগায় দেখবি আহারে বাবাটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আহারে সন্তানের কি হইল, কেমন কইরা সুস্থ বানাইব এই চিন্তায় বাবাই ঘরের চিন্তা করে নাই, আহারে জমিনের চিন্তা করে নাই, সব বেচা দিয়া সন্তানের সুস্থতার চিন্তা করে। পীরগঞ্জের বাইরা আমার দিনাজপুরের বাইরা সেই বাবাটারে কেমনে ভুইলা গেলি। আজকে বাবার দিকে তুমি চোখ রাঙায়া তাকাও। বন্ধু মনে রাখবি যেই সন্তানগুলি বাবার দিকে চোখ রাঙায়া তাকাবি, মরার আগে যদি মাফ না চাইতে পারো এই চোখ দুইটা নষ্ট হয়ে যাবে। এ বন্ধু যে হাত বাবার দিকে উঠাবি, বাবাই যদি মাফ না করে হাত দুইটা নষ্ট হয়ে যাবে। আহারে সেই জবান দিয়ে বাবারে ধমক দিবি, এই জবানটা নষ্ট হয়ে যাবে। এজন্য যুবক পায়ের সামনে হাত বাড়ায় বলি, বাবাটারে কোনোদিন কষ্ট দিস না, মাটারে কোনোদিন কষ্ট দিস না। এ বন্ধু রে কেমনে বোঝামো, কেমনে বোঝামো। যুবক ভাইরা এই বাবাটার মনে যদি কষ্ট দিয়া থাকুরি, মার মনে যদি কষ্ট দিয়া থাকো, আজকের মাহফিলে দুই পড়া চোখের পানি পালায় তওবা করবা। বাবারে কোনোদিন কষ্ট দিবা না, মাটারে কোনোদিন তুমি কষ্ট দিবা না। এ যুবক কোনোদিন ঠান্ডা মাথায় চিন্তা করছো নি? বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, বন্ধু চইলা গেলে বন্ধু পাওয়া যায়। আহারে বাবা যেদিন বিদায় হয়ে যাবে রে, গোটা দুনিয়াটা ঘুরা ঘুরা বাবা খুঁজবি, আর জীবনে কোনোদিন তুই বাবা খুঁজা পাবি না। বীরগঞ্জের ভাইরা যেদিন মাটা হারায় যাবে, ওই দিন পুরা বীরগঞ্জে ঘুরা ঘুরা মা খুঁজবি, জীবনে কোনোদিন আর মা খুঁজা পাবি না। এ যুবক আজকের মাহফিলে দুইটা হাত উঠাইয়া দুই ফোঁটা চোখের পানি পালায় আমার আল্লাহর দেখা ওয়াদা করবা, জীবনে কোনোদিন বাবা মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো? দুইটা হাত আমি একটু দেখি না। একটু জবানটা খুইলা আমার আল্লাহরে দেখাইয়া দুই ফোঁটা চোখের পানি ফালায়া মায়া করে একটা ডাক দেও না দেখি আল্লাহ। আহারে জবানে কি আওয়াজ হয় না? ডাক দেও না আল্লাহ। আর মায়া কইরা এ বন্ধু সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে, মারে মায়া কইয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। আরে পৃথিবীর কোন গুণাগার যখন গুণার দিকে তাকাইয়া আমার আল্লাহর হাল্লা কইয়া ডাক দে, আল্লাহর দিলেও বড় মায়া লাগে। আমার আল্লাহ তাকা তাকে কখন আমার বান্দা বান্দি ডাক দিবে। এ বন্ধু হাত দুইটা বাড়াইয়া গলার আওয়াজটা সাইরা দিয়া ডাক দেও না দেখি আল্লাহ। আর জবান কইলা ডাক দেও না আল্লাহ। আরো মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। আল্লাহ তাকা দেখো না।
বীরগঞ্জের বৃদ্ধরা যুবকরা বাবার জন্য চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ গো দাড়ি পাকনাওয়ালারা পর্দার আড়ালের মারে কান্দে। আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত দুইটা বড়ায় বলে আমাদের সবার আব্বা আম্মারে তুমি মাফ কইরা দাও। এ যুবক বন্ধু, আমি লম্বা করব না, 2টা মিনিটের ভিতরে আমি বয়ানটা শেষ করে দিব। জীবনের নেতার কাছে মাফ চাইছ, বন্ধুর কাছে মাফ চাইছো, কত মানুষের কাছে মাফ চাইলে। এ যুবক বাবারে কষ্ট দিছ, বুঝা না বুঝা আমার আল্লাহরে দেখাইয়া তোমার বাবাটা যদি এই মজলিসে বসা থাকে, এ বন্ধু লজ্জা শরম বাদ দিয়া একটু চক্ষুরা বন্ধ কইরা আল্লাহরে দেখাইয়া একটা দৌড় দিয়া যাবি। একটা যুবক খালি বাবার হাতরা দুইরা চোখের পানি ফালায় তওবা করবে, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। এ যুবক তোমার কপালটা খুইলা যাবে।